এখন আমরা উখিমঠ মন্দিরে যাচ্ছি। দাঁড়িয়ে আছি দেবরিতাল। দেবরিতালের এটা হচ্ছে এন্ট্রান্স। তো আমরা অবশেষে চলে এলাম দেউরিয়াতাল। আসতে কারণ হচ্ছে আমরা একটু বিকালেই স্টার্ট করেছি জার্নি, কিন্তু পৌঁছে গেছি এখানে। এবার সামনে যে তালটা দেখাবো দেউরিয়াতাল। আমরা নামছি, বৃষ্টি হচ্ছে, খুবই অ্যাডভেঞ্চার জার্নি। তিনটে তিনজনকে ধরে ধরে নামছি, আর পেছনে হচ্ছে তুংনাথ চন্দ্রশিলা। তো আজকে আমরা চলে এসেছি ময়ূর হোমস্টে শাড়িগ্রাম। ত্রিযুগী নারায়ণ মন্দির দর্শন করে আমরা চলে এলাম উখিমঠের ওমকারেশ্বর মন্দির দর্শনে। এখন আমরা উখিমঠ মন্দিরে যাচ্ছি। 6 মাস যখন কেদারনাথ শীতের সময় পুজো হয়, সেটা এই উখিমঠেই হয়। উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে পঞ্চকেদারের 2 কেদার যেমন কেদারনাথ এবং মদমহেশ্বরের শীতকালীন ডলি এখানে আসে এবং বাকি 6 মাস মদমহেশ্বর এবং কেদারনাথজি পূজিত হন। মন্দিরের বাইরেই আপনারা পুজো সামগ্রী পেয়ে যাবেন। এখানে এসে জানতে পারলাম এই মন্দিরে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধ এবং উষারও বিবাহস্থল হিসাবে গণ্য করা হয়। মন্দিরের গহ্বরে রয়েছে পঞ্চকেদার শিবের মূর্তি মা পার্বতীর সঙ্গে, এবং একপাশে রয়েছে 5টি শিবলিঙ্গ এবং বরাহ অবতার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি উখিমঠের কাছে। আমরা জানি যে উখিমঠে 6 মাসে কেদারনাথের পুজো এই উখিমঠেই হয়, এবং এই 23শে অক্টোবর কেদারনাথ যখন বরফে ঢেকে যাবে, তখন কেদারনাথের যে ডলিটা আমাদের এই উখিমঠ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আসবে, এবং এখানে কেদারনাথের ডলিটা 6 মাস, আগামী 6 মাস এখানেই পূজিত হবে। তো 23শে অক্টোবর যখন ভাইফোঁটা, সেই ভাইফোঁটার সময় কেদারনাথের ডলি এই উখিমঠ এসে ঢুকবে। আর এই উখিমঠের ভেতরে আমরা প্রবেশ করেছিলাম, এবং ভেতরে গিয়ে সত্যি কথা বলতে গেলে অন্য রকমের আলাদা অনুভূতি আছে। কারণ মেন যে মন্দিরটা আছে, সেই মেন মন্দিরটার ভেতরে আমাদের ওখানে পুজো দেওয়ানো হলো, এবং সেখানে পুজো বেশ ভক্তি ভরে দিলাম, এবং বাবা শিবের একটা মূর্তিও আছে। এছাড়াও পঞ্চকেদার, যে পঞ্চকেদারের মূর্তিও ভেতরে স্থাপিত করা আছে, এবং তাদের এছাড়াও বজরংবলী হনুমানজির মূর্তি আছে, এবং বরাহ অবতারের মূর্তি আছে, এবং পঞ্চকেদারের 5টা শিবলিঙ্গ এখানে রাখা আছে। এবং এই জায়গাটা সত্যি মানে আসলে একটা অন্যরকম ফিলিংস হবে, এবং সবার আসা উচিত। কারণ কেদারনাথ বলে আমরা যে 6 মাস যেখানে পুজো হয়, এবং তারপর বাদবাকি 6 মাস এই উখিমঠের এখানেই কিন্তু মহাদেবের পুজো হয়ে থাকে। তো আমাদের সঙ্গে থাকুন। উখিমঠ থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল চোপতা, তবে আমাদের ড্রাইভারজি আমাদেরকে বললেন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আজকে আমরা শাড়ি ভিলেজে থেকে আমরা দেউরিয়াতালে ট্রেক করে নিতে পারি। তার কথা অনুযায়ী আমরা আজ চলে গেলাম শাড়ি ভিলেজে। তো বন্ধুরা, এখন আমরা আছি শাড়িগ্রামে ময়ূর হোমস্টেতে। খুব সুন্দর রুমটা, ডাবল বেড অলরেডি আছে, ট্রিপল বেড। দিবানজির হোমস্টে এটা। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। সবই আছে, গিজার টিজার সবই আছে। যথেষ্ট ক্লিন। ঠিক আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি দেবরিতাল। দেবরিতালের এটা হচ্ছে এন্ট্রান্স। দেবরিতালের এখানে দেবতাদের তাল, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। আর এই পাশে দেউরিয়াতালে ঢোকার জন্য যে এন্ট্রি ফিজ, সেগুলো ডিটেলসে দেওয়া আছে। যেটা বাচ্চাদের বিলো 12 ইয়ার্সে কোনো এন্ট্রি ফি লাগবে না। স্টুডেন্টস 12 to 18 ইয়ার্স 50 রুপিস এন্ট্রি ফি, আর স্টুডেন্টস অ্যাবভ 18 ইয়ার্স
হচ্ছে 100 রুপিস, আর অ্যাডাল্টদের জন্য 200 রুপিস, আর ফর সিনিয়র সিটিজেন 100 রুপিস রেখেছে এরা, আর ফরেনারদের জন্য 800 রুপিস। আর এটা ওয়াইল্ড লাইফ ডিভিশন কেদারনাথ থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে। হেলিকপ্টারও যাচ্ছে ওপর দিয়ে আওয়াজ। আর এই রাস্তা দিয়েই আমরা কিন্তু মোটামুটি 3 কিলোমিটার হাঁটলেই আমরা দেউড়িয়া তালে পৌঁছে যাব। এখন আমরা শাড়িগ্রামে এসে আমাদের লাগেজগুলো রেখে আমরা যাচ্ছি দেউড়িয়া তাল ট্রেকে। আমাদের একটা আনপ্ল্যান্ড ওয়েতে আমরা চলে এসেছি শাড়িগ্রাম, আমাদের যার কথা ছিল চোপতা, এবং এই গুড অপরচুনিটিটা পেয়ে আমরা এখন যাচ্ছি দেউড়িয়া তাল। দেউড়িয়া তাল হচ্ছে যেখানে দেবতারা স্নান করতে আসেন। তো আপনাদের দেখাই, এটা সত্যি একটা আলাদা পাওনা, মানে আনপ্ল্যান্ড ট্রিপ, এবং এই নেচার অসাধারণ, এবং এই নেচারের মধ্যে আবার প্রাকৃতিক দেখুন সব অ্যারেঞ্জমেন্ট আছে, লেবু গাছ, অদ্রিত হাউস দ্য জোশ। Yes sir. চড়াই আছে কিন্তু অতটা কষ্ট হচ্ছে না, উঠে যাচ্ছি আমরা, ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আর খুব সুন্দর নেচার, কি সুন্দর সুন্দর গাছ আছে। এটা কি কাশফুল হয়েছে, দেখো কাণ্ড, এখানেও কাশফুল হয়, এখানেও কাশফুল ফুটেছে পাহাড়ের কোলে। অদ্রিত আসছে। তো আমরা অবশেষে চলে এলাম দেউড়িয়া তাল। দেউড়িয়া তাল আসতে কারণ হচ্ছে আমরা একটু বিকালেই স্টার্ট করেছি জার্নি, কিন্তু পৌঁছে গেছি এখানে। এবার সামনে যে তালটা দেখাবো দেউড়িয়া তাল, এই যে দেউড়িয়া তাল যেখানে দেবতারা স্নান করতে আসেন। সত্যি স্বর্গীয় একটা ব্যাপার আছে। হর হর মহাদেব। আমরা এখন আছি দেউড়িয়া তালে। পুরাণ মতে এখানে দেবতারা স্নান করতে আসেন। পরিষ্কার থাকলে এখানে পুরো চৌখাম্বার একটা ছায়া পড়ে, কিন্তু এখন তো পুরো বৃষ্টি হচ্ছে। শাড়িগ্রাম থেকে ওপরে গেছিলাম দেউড়িয়া তাল 3 কিলোমিটার। এখন আমরা নামছি, বৃষ্টি পড়ছে, খুবই অ্যাডভেঞ্চার জার্নি। 3 দিন আমাকে ধরে ধরে নামছি, আর পেছনে হচ্ছে তুলনা চন্দ্রশিলা।
রাস্তাটা একটু খুব স্লিপারি হয়ে গেছে, কিন্তু তাও না নামছি। তো আজকে আমরা চলে এসেছি ময়ূর হোমস্টে শাড়িগ্রাম, চোপতার একদম পাশে। চোপতা থেকে জাস্ট 45 মিনিট আধ ঘন্টা ডিস্টেন্সে। এটা আমাদের আনপ্ল্যান্ড ওয়েতে আজকে এখানে আমরা চলে এসেছি। আমরা গতকাল রামপুরে ছিলাম, তারপর সেখানে ত্রিযুগী নারায়ণ এবং রাস্তায় উখিমঠ দর্শন করে আমাদের যে ড্রাইভার প্রদীপজি, উনি আমাদের সাজেস্ট করলেন যে শাড়িগ্রামে দিবানজির এই ময়ূর হোমস্টেতে থেকে দেউরিয়া তাল ভিজিট করতে। আমি আজকে আপনাদেরকে दीवानजी संगे आलाप कर दीची। दीवानजी आप बताइए आपके होम स्टे के बारे में, ये कहाँ पर है, यहाँ पे रुकने से क्या क्या चीज देखने को मिलेंगे, आप बोल दीजिए। हमारा जो होम स्टे है मयूर होम स्टे, ये हमारा सारी विलेज में है और सारी विलेज से आप देवरिया ताल का ट्रैक कर सकते हैं और देवरिया ताल के फिर वहाँ से फिर इधर आ सकते हैं, आप डाउन कर सकते हैं। बाकी इधर से आप तुंगनाथ भी जा सकते हैं, चंद्रशिला जा सकते हैं। तुंगनाथ दिखाई दे रहा है, इधर से ही दिखाई दे रहा है, सामने वाला पहाड़ सामने दिखाई देता है। और फिर वहाँ से भी आप अप डाउन कर सकते हैं। यहाँ से 2-3 दिन का आप प्लानिंग बना के आ सकते हैं यहाँ पे। रेस्ट लेने के लिए भी, मतलब ट्रेकिंग करना ये जरूरी नहीं है, आप 2-3 दिन यहाँ पे रुक के यहाँ का पीसफुल नेचर भी एंजॉय कर सकते हैं। तो आपका फोन नंबर थोड़ा शेयर कर दीजिएगा, हम लोगों का जो फ्रेंड्स लोग है। हमारा कॉन्टेक्ट नंबर है 7351452898, ये नंबर है हमारा। तो आप आ सकते हैं, कॉल कर सकते हैं और दीदी को भी बता सकते हैं हम जाना चाहते हैं। हाँ हाँ, খাবার দারুণ, মানে ভারীর মতন খাবার পেলাম ফাইনালি ওই হোমস্টেতে এসে। ডাল হোমস্টের নাম কি? হোমস্টের নাম হলো ময়ূর হোমস্টে। আচ্ছা, এটা কোথায় ময়ূর হোমস্টে? আর শাড়িগ্রাম। শাড়িগ্রাম। আর আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি না তুঙ্গনাথ, চন্দ্রশিলা। ये शॉर्टकट है ना यहाँ से। গুড মর্নিং ফ্রম সারি ভিলেজ। আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি চোপতা ভিলেজ। ওখান থেকে আজকে আমরা ট্রেকিং শুরু করব আমাদের তুঙ্গনাথজির। তো আজকে সকালটা বেশ সুন্দর লাগছে, আপনাদের একটুখানি কয়েকটা জিনিস দেখাই। আমরা নর্থ বেঙ্গলের শিটংয়ে কমলা লেবু দেখি, আর এইখানে সারি ভিলেজে ভর্তি ভর্তি সবার বাড়ির গাছে এত কমলা লেবু। দিবানজির হোমস্টেতে আমরা ছিলাম, এখন আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। সামনেই দেখা যাচ্ছে তুঙ্গনাথের পাহাড় এবং সেখানে সূর্যের রশ্মির আলো, দারুণ লাগছে। তুমি শাড়িগ্রামে থাকো, আমার সাথে কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে? না, কোনো ইন্টারেস্ট নেই। তুমি আবার বজরংবলীর টিপ পড়েছো নাকি কিউটি?